আমরা যারা নামাজ পড়ি এবং দুরূদে ইব্রাহিম ভুল হচ্ছে বলে সন্দেহ হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আল্লাহ, হামদা গিয়ে লামকে ধরছে। আল্লাহ, এখানে আল্লাহ হবে না, কারণ আল্লাহ শব্দের ডানে জবর হলে সেই লামটা লা হবে না, সেই লামটা হবে ল। সিম্পল বাংলা ল। আল্লাহুম্মা, হা গিয়ে মিমকে ধরছে, এটা ওয়াজিব গুনা। হুম্মা, এখানে একটু স্টে করতে হবে। আল্লাহুম্মা, সদ গিয়ে লামকে ধরছে। সল্লি, সাল্লি বললে সিন হয়ে যায়। সল্লি, আলা না, আইনকে ধরবো এবং লামের পাশে যে ইয়া, এটার জন্য একালিপ টান। ইয়াটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে, এখানে ইয়া কাজ করতেছে না। মিম পেশ, হা গিয়ে আবার মিমকে ধরছে, এটা ওয়াজিব গুনা। মোহাম্মদ, যদি থেমে যায় শ্বাস ফেলে দেয়, আর না থামলে মোহাম্মদ। দালের দুই পেশ গিয়ে ওয়াকে ধরছে। মোহাম্মদ, এটাও একটা গুন্না। ওয়াজিব গুন্না। মোহাম্মদ ও আলা বলে আইন বাদ পড়ে যায়। ও লামের উপরে তিন আলিফ টান। ও ইয়াটা সৌন্দর্যের জন্য। ও আবার হামজা বা আলিফের উপর, এখানে আলিফ বলা যাবে না, আলিফ একে একে আলিফ। হামজার উপর খাড়া জবর। ও আলি হা গিয়ে মিমকে ধরছে, ওয়াজিব না। মোহাম্মদ বলা যাবে না, এখানে কলকলা কত বা জিম দাল, এই 5 হরফের জজম কিংবা ওয়াকফ হলে, এখানে দাল ওয়াকফ হয়েছে। মোহাম্মদ, মোহাম্মাদিউ, যেহেতু ওয়া নাই, মোহাম্মদ। তাহলে এই একটা সেন্টেন্স আমি একটু আমার মতো করে, মানে গ্রামার অনুসরণ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা, মিমের উপর খালি আলিফ, এক আলিফ মাদ। কামা সল্লাইতা, সদ গিয়ে লামকে ধরছে। সল, একটু ঘেঁষা। সল্লাইতা বললে হবে না, সল্লাই। আবার লামও গিয়ে ইয়াকে ধরছে, সল্লাইতা। ইব, এই যে কত বা জিম দাল, ইব রয়ের পাশে খালি আলিফ। ইব্রাহিমা, ইব্র, জেরে বা পাশে ইয়া, জেরে পাশে ইয়া থাকলে এক আলিফ মাদ। ইবর, এখানে হলো কলকলা। ইবর কলকলা। ইব 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 কলকলা। রয়ের পাশে খালি আলিফ, এইটা হলো মাদ। কলকলা মাদ, তারপরে হায়ের পাশে ইয়া। ইব্রাহিম আলা আলি আলি, হামদার উপরে খাড়া জবর, এটা আলিফ না, একে একে আলিফ। যে জবর পেশ থাকলে আলিফ হামজা হয়ে যায়। আলি ইব্রাহিম। ইন্নাকা, নুন গিয়ে হামজা গিয়ে নুনকে ধরছে, ওয়াজিব গুন্না। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক, র গিয়ে কাপকে ধরছে। বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আওলাদগণের উপর খাস রহমত অবতীর্ণ করুন, যেমনইভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আওলাদগণের উপর খাস রহমত অবতীর্ণ করিয়াছেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী।
হে আল্লাহ, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগণের উপর খাস বারাকাত চিরবর্ধনশীল নিয়ামত অবতীর্ণ করুন। যেমনইভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর আওলাদগণের উপর খাস বারাকাত অবতীর্ণ করিয়াছেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য এবং সর্বোচ্চ সম্মানের অধিকারী।